আসসালামু আলাইকুম। আবারও আজকে পুকুর থেকে মাছ ধরলাম। এই জন্য আগের দিন জেলেকে বলে রাখছিলাম যে আজকে মাছ ধরবো। সাথে এইটাও বলে রাখছিলাম যেন একটু লেটে আসে, মানে সকাল 10টা-11টার দিকে যেন আসে। কেননা সকাল 10টা-11টার দিকে আসলে আমরা এর মধ্যে খামারের সব কাজ শেষ করতে পারবো। আমাদের কথা মতোই জেলে সঠিক সময়ে আসছিল এবং পুকুরে জাল নেমে দিয়েছিল। জাল নামে দেওয়ার একটু পরেই আমরা পুকুর পাড়ে চলে আসছিলাম। এই পুকুরটা আমাদের একদম রাস্তার পাশে, আমাদের পাড়ার সামনেই। এই পুকুরের মাছগুলো অনেক বড় বড় হয়, যার কারণে আমরা যখন মাছ ধরি তখন এলাকার সবাই এই পুকুর পাড়ে ভিড় করে। আমরা এর আগেও এই পুকুর থেকে মাছ ধরা দেখাইছিলাম। এই পুকুরে একবার মাছ ছাড়ার পর 2 কিস্তিতে আমরা মাছ ধরি। প্রথম কিস্তিতে যখন মাছ ধরি তখন ওই মাছগুলা সবাই ভাগ করে নিই, এবং দ্বিতীয় কিস্তিতে যখন মাছ ধরি তখন কিছু মাছ ভাগ করে নিয়ে অবশিষ্ট মাছ বাজারে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে যা টাকা হয় ওই টাকা দিয়ে পুনরায় পুকুরে মাছ ছাড়া হয়। এই কাজটা করার অন্যতম কারণ হচ্ছে এটা আমাদের যৌথ পুকুর। আপনারা জানেন আমরা এই পুকুরে কোনো রকম রাসায়নিক সার বা মাছগুলাকে কোনো রকম খাবার দেই না। প্রাকৃতিকভাবে যে খাবার তৈরি হয় ওগুলা খাই। তারপরেও আলহামদুলিল্লাহ মাছগুলা অনেক বড় হয়। এই পুকুরে রয়েছে সিলভার কাপ, গ্রাস কাপ, রুই, মৃগেল, সরপুঁটি, কাতল এবং পাঙ্গাস। এর মধ্যে সবথেকে বেশি রয়েছে পাঙ্গাস। এক একটা বড় সাইজের পাঙ্গাসগুলার ওজন ছিল 2.5 কেজি থেকে 3 কেজি, এবং ছোট সাইজের পাঙ্গাসগুলার ওজন ছিল 1.5 কেজির মতো। আপনাদের বলে বুঝাইতে পারবো না এই পুকুরের মাছগুলা খেতে কতটা স্বাদ। বাজারের চাষের মাছের তুলনায় অনেক পার্থক্য। আর কোনো খাবার ছাড়া এত বড় মাছ কিভাবে হয়, অবাক করার মতো একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতেই আমাদের পুকুরের মাছগুলা অনেক বড় হয়। আমরা এই পুকুরের মাছ বিক্রি করি না। যখন শুধু পুকুরে মাছ ছাড়ি তখন শুধু এই পুকুরের মাছ বিক্রি করা হয় পুনরায় এই পুকুরে মাছ ছাড়ার জন্য। যে মাছগুলা ধরা হয় এগুলা বাসায় নেই এবং আমাদের আত্মীয় স্বজনের বাসায় দেই এবং আশেপাশের প্রতিবেশীদের দিয়ে থাকি। আমাদের এই পুকুরের মাছ 3 ভাগে ভাগ করা হয়। মানে এই পুকুরটা আমাদের একার না, যেহেতু যৌথ পুকুর তাই 3 ভাগে ভাগ করা হয়। আমরা আজকে মোট 140 কেজির মতো মাছ ধরছিলাম, যার মধ্যে আমরা 30 কেজির মতো ভাগে পাইছিলাম। বাকি 50 কেজির মতো মাছ আমরা বিক্রি করে দিয়েছিলাম পুনরায় পুকুরে মাছ ছাড়ার জন্য। চাইলে আমরা আরও মাছ ধরতে পারতাম, কিন্তু ইচ্ছাকৃতভাবেই এত মাছ ধরিনি। কেননা এমনি থেকেই কুরবানির মাংস আছে, তার উপরে এতটা মাছ কেউ খাইতে চাইবে না। তো যাই হোক, মাছ ধরার পর আমরা সবাই মিলে মাছগুলা ভাগ করে নিচ্ছিলাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।